जननीं स्वारोदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रिता प्रणमामि मुहुर्मुहुः। শ্রীমদ্ ভগবত গীতা পরিক্রমণের সপ্তম পর্ব। আজকের এই পর্বে আমরা সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোক থেকে বাংলা অনুবাদ পাঠ শুনব। বিষাদগ্রস্ত অর্জুন তার যে বিষাদময়তা, সেই বিষাদময়তা কাটানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ 39 নম্বর শ্লোক পর্যন্ত তাকে আত্মজ্ঞানের শিক্ষা দিলেন। জয় পরাজয়, দুঃখ সুখ, এতে সম থাকার শিক্ষাটাই জ্ঞান যোগের অংশ। এই 40 নম্বর শ্লোক থেকে তিনি কর্মযোগের শিক্ষা দেবেন। এই অংশে একজন নিষ্কাম কর্মযোগী কর্মের উপর জোর দিয়ে কিভাবে মোক্ষ লাভ করতে পারেন তারই শিক্ষা আমরা এই বাকি অংশটুকু থেকে পাব। 40 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, নিষ্কাম কর্মযোগে আরম্ভের বিফলতা হয় না এবং বিপরীত ফলরূপ দোষও হয় না। উপরন্তু এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের স্বল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে মানুষকে রক্ষা করে। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়ত্বিকা বুদ্ধি একনিষ্ঠ হয়, কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী হয়ে থাকে। হে পার্থ, যারা ভোগে আসক্ত চিত্ত হয়, কর্মফল প্রশংসাকারী বেদ বাক্যই যাদের চিত্ত আকৃষ্ট হয়, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্ত বস্তু, এবং যারা বলে থাকেন স্বর্গ থেকে বড় আর কিছুই নেই, এই রকম অবিবেকীগণ যে পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্যই বলুন না কেন, যা যা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগৈশ্বর্য প্রাপ্তিতে নানা ক্রিয়ারও বর্ণনা করে, সেই বাক্য দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়ে ভোগ ঐশ্বর্যের প্রতি আসক্ত হয়, তাদের পরমাত্মাতে নিশ্চয়ত্বিকা বুদ্ধি, তাদের শুদ্ধ বুদ্ধি কখনোই হতে পারে না। হে অর্জুন, বেদ পূর্বোক্তভাবে ত্রিগুণের কার্যরূপ সমস্ত ভোগ এবং তারই সাধনের প্রতিপাদক। সুতরাং তুমি এই সব ভোগ এবং তার সাধনে আসক্তি বর্জিত হও, হর্ষ শোকাদি দ্বন্দ্বরহিত এবং নিত্য বস্তুতে অর্থাৎ পরমাত্মাতে তুমি স্থিত হও এবং যোগের দ্বারা তুমি আকাঙ্ক্ষাহীন এবং আত্মপরায়ণ হও। সর্বত্র পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজনটুকু থাকে, ব্রহ্মতত্ত্বজ্ঞানী ব্রাহ্মণের বেদেও কিন্তু ঠিক সেই রকমই প্রয়োজন থাকে।
কর্মতেই তোমার অধিকার, ফলে নয়। অতএব তুমি কর্ম করো, কিন্তু কর্মফলের হেতু হয়েও না, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সমস্ত কর্ম করো। এই সমত্বকেই যোগ বলা হয়েছে। এই সমত্বরূপ বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। তাই হে ধনঞ্জয়, তুমি সমত্ব বুদ্ধি যোগের আশ্রয় নাও। কারণ যারা ফলের হেতু হয়ে অর্থাৎ ফল আকাঙ্ক্ষা কামনাবশত কর্ম করে তারা অত্যন্ত দীন। সমত্ব বুদ্ধিরূপ যুক্ত পুরুষ ইহলোকেই পাপ এবং পূর্ণ এই দুই পরিত্যাগ করেন, অর্থাৎ এগুলো হতে তারা মুক্তি লাভ করেন। তাই তুমি সমত্বরূপ যোগের আশ্রয় নাও। এই সমত্বরূপ যোগই হলো কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হওয়ার উপায়। কারণ সমত্ব বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে নির্বিকার পরম পদ লাভ করেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম সম্পূর্ণভাবে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য ইহলোক এবং পরলোক সম্পর্কিত সমস্ত বিষয় ভোগে তুমি বৈরাগ্য প্রাপ্ত হবে। নানা কথার দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল এবং স্থির হবে, তখন তুমি যোগ প্রাপ্ত হবে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হবে। অর্জুন বললেন, হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি? ধৃতস্থ ব্যক্তি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিভাবে চলেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখন যোগী মন থেকে সমস্ত কামনা পরিপূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত, সুখে স্পৃহাহীন এবং আসক্তি ভয় এবং ক্রোধ রহিত মানুষকেই তুমি স্থিতপ্রজ্ঞ বলে জানবে। যিনি সকল বস্তু এবং ব্যক্তিতে আসক্তি রহিত হন এবং শুভ এবং অশুভ বস্তুর প্রাপ্তিতে প্রসন্ন হন না বা দ্বেষ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। কচ্ছপ যেমন আপন অঙ্গসমূহ সংহরণ করে নেয়, সেইরূপ যিনি ইন্দ্রিয়াদির বিষয় হতে ইন্দ্রিয়দের সর্বপ্রকারে সংহরণ করেন, তাকেই স্থিতপ্রজ্ঞ বলে জানবে। ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগের অপ্রবৃত্ত ব্যক্তির বিষয় ভোগ নিবৃত্ত হলে ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্ত হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতোভাবে দূর হয়ে থাকে। হে অর্জুন, আসক্তি সর্বতোভাবে দূর না হলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে নেয়। অতএব যোগী ইন্দ্রিয়গুলোকে সংযত করে সমাহিত চিত্তে মতপরায়ণ হয়ে অবস্থান করবেন। কারণ যার ইন্দ্রিয় বশীভূত, তারই বুদ্ধি স্থির হয়। বিষয় চিন্তা করতে করতে মানুষের সেই বিষয়ে আসক্তি জন্মায়। আসক্তি হতে
কামনার উৎপত্তি হয়। কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম হয়। ক্রোধ হতে মূঢ় ভাব জন্ম নেয়। মূঢ় ভাব হতে স্মৃতিভ্রংশ হয়। স্মৃতিভ্রংশ হলে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে পতন হয়। কিন্তু যিনি অন্তঃকরণকে বশীভূত করেছেন, তিনি অনুরাগ এবং বিদ্বেষ বর্জিত বশীভূত ইন্দ্রিয়াদির সহযোগে বিষয়সমূহে বিচরণ করেও অন্তঃকরণের প্রসন্নতা তিনি লাভ করেন। অন্তঃকরণের প্রসন্নতার ফলে তার সমস্ত দুঃখ নাশ হয় এবং সেই প্রসন্নচিত্ত কর্মযোগীর বুদ্ধি অচিরেই সর্বদিক হতে নিবৃত্ত হয়ে পরমাত্মার দিকে স্থিত হয়। যার মন এবং ইন্দ্রিয় নিজের বশে নেই, তার নিশ্চয়িত্তিকা বুদ্ধি কখনোই স্থির হতে পারে না এবং সেই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভগবৎ চিন্তাও কখনো জাগে না। আত্মচিন্তা বর্জিত মানুষের শান্তি অসম্ভব, আর শান্তিরহিত মানুষের সুখ কোথা থেকে আসবে? কারণ জলের মধ্যে বিচরণশীল নৌকাকে যেমন বায়ু বিচলিত করে, তেমনি বিষয় ভোগে বিচরণকারী ইন্দ্রিয় সমূহের মধ্যে মন যেটিতে আকৃষ্ট হয়, সেই ইন্দ্রিয়টি অযুক্ত পুরুষের বুদ্ধিকে হরণ করে নেয়। এই জন্য হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়াদির বিষয় হতে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে। সমস্ত প্রাণীর পক্ষে যা রাত্রির সমান নিত্য জ্ঞান স্বরূপ পরমানন্দে স্থিত যোগী তাতেই জাগ্রত থাকতে পারেন এবং বিনাশশীল জাগতিক সুখ প্রাপ্তির আশায় সমস্ত প্রাণী যাতে জাগরিত থাকেন পরমাত্মা আত্মতত্ত্বজ্ঞানী ব্যক্তির কাছে, তাই রাত্রির সমান। যেমন বিভিন্ন নদীর জল পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই বিলীন হয়ে যায়, তেমনি সমস্ত বিষয় ভোগও যার মধ্যে কোনো বিকার উৎপন্ন না করে বিলীন হয়ে যায়, তিনি পরম শান্তি লাভ করেন। কিন্তু যিনি ভোগ্য পদার্থ কামনা করেন, তার পক্ষে শান্তি লাভ অসম্ভব। যিনি সমস্ত কামনা পরিত্যাগ করে মমত্ব শূন্য অহংবর্জিত এবং নিস্পৃহ হয়ে বিচরণ করেন, তিনি পরম শান্তি লাভ করেন, অর্থাৎ তার ঈশ্বর লাভ হয়েছে। হে অর্জুন, এই হলো ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি। এই অবস্থা প্রাপ্ত হলে তিনি আর কখনোই মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও তিনি এই ব্রহ্মী স্থিতি লাভ করেন, তিনি ব্রহ্মানন্দ প্রাপ্ত হন। এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের গীতা পরিক্রমণ। জ্ঞানের পথ এবং কর্মের পথ, এই দুই পথ দিয়েই যে ব্রহ্মে স্থিত হওয়া যায়, দ্বিতীয় অধ্যায় এই শিক্ষাটাই আমাদের দেয়। যদিও পরবর্তী অধ্যায়ে আমরা দেখব ভক্তি যোগের দ্বারাও কিন্তু ব্রহ্মে স্থিত হওয়া যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।